দেখছি সেই রকম কাজ আমার গোটা বিশ্বে চলছে। বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানেরা, এই কাজ দূর করতে গেলে একমাত্র কোরআনের শাসন ছাড়া এই কাজ দূর করা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেরা দেখেছে না দেখেনি? ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্যানেল জয় করার আগে নারীদের কোনো সতীত্ব সেখানে ছিল না। মদ অহরহ পাওয়া যেত। যেই না ইসলামী দলের যুবকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে গেল, সেইখান থেকে ওখান, সেই তারপর থেকে এই পর্যন্ত প্রায় 99% অকাম কুকাম বন্ধ হয়ে গেছে। কিসের জোরে? আরো জোরে বলেন। ছাত্র সংগঠন যদি কোরআন অনুসরণ করে ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে যদি ওয়াকাজ দূর করতে পারে, বাংলার মুসলমানেরা শোনো, আগামীতে যদি আমরা কোরআন দিয়ে দেশ চালাতে পারি, আমার দেশে কোনো আকাম কুকাম চলবে না। দুনিয়ার শোনো, দুনিয়ার কোন জাগতিক নেতা তার আইন দিয়ে আকাম কুকাম বন্ধ করতে পারবে না, একমাত্র কিসের আইন ছাড়া? জোরে বলেন, কিসের আইন ছাড়া? কোরআনের আইন ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারেনি, করা সম্ভব নয়। যদি মানুষের তৈরি করা মত এবং পথ দিয়ে শান্তি প্রতিষ্ঠা হতো, তাহলে 54 বছরের ভিতরে আমাদের দেশের এত আকাম কুকাম হতো না। পারিনি, হওয়া সম্ভব নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরআনের বিধানেরই দরকার। সেই ওয়াকাজের মেলার কথা বলছিলাম। ওয়াকাজের মেলায় জায়েদের বাবা আর জায়েদের মা তিনজন আসতেছে নেকি কামাই করার জন্য ওয়াকাজের বেলায়। ওইরা ওদের সমাজে কি ছিল? নেকি বা সওয়াব ছিল। আজ থেকে তিনজন, জায়েদের বাবা হারেসের স্ত্রী, এই তিনজন ওয়াকাজের মেলায় আসার আগে রাত হয়ে গেছে। তাই মরুভূমির বুকে আলো জ্বালিয়ে তিনজন একটা তাঁবু গিরে শুয়ে আছে। মাথার কাছে টিম 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 করে আলো জ্বলছে। বলুন তো, মরুভূমির বুকে যদি আলো জ্বলে রাতের অন্ধকারে, সেই আলোটা দূর থেকে দেখা যাবে না যাবে না? মক্কার ভালো সন্তান, ভালো মানুষের ছেলেরা চিন্তা করলো, দূরে যখন আলো জ্বলতেছে তখন ওখানে নিশ্চয়ই মাল আছে। চলে গেল সোনার ছেলেরা, বাবার মাকে বন্দি করে ছোট্ট 15 বছরের ছেলে জায়েদকে কিডন্যাপ করলো। কিডন্যাপ সেই কাবায় ছিল, মক্কায় ছিল। এখনো বুঝি পৃথিবীতে কিডন্যাপ নাই? মাঝে মাঝে এখনো দেখি উমুকির সন্তান কিডন্যাপ হয়েছে, তুমুকির সন্তান কিডন্যাপ হয়েছে। যতগুলো কিডন্যাপ হয়, ওই কিডন্যাপের সঙ্গে ইসলামের লোক জড়িত নয়, সব অন্যান্য দলের লোকেরাই জড়িত। ওদিকে আমি না যাই, যেটা হাদিস কোরআন আছে সেটাই বলি। আমার ভাইয়েরা, ওয়াকাজের মেলায় ওই বাচ্চাটারে বিক্রি করার জন্য তোলা হলো। বিক্রি করার জন্য বাজারে উঠেছে। নাম তার কি? জায়েদ। নাম কি? জায়েদ। এবার ওই জায়েদকে কিনবে না কিনবে? কে কিনবে? জায়েদ বিক্রি হলো মা খাদিজার কাছে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই ভাইয়ের মনে বসতে অসুবিধা ছিল, এটা চেয়ার, ভাই এই চেয়ারে বসতে তো পারেন ভাই, এখানে। বিক্রি হলো খাদিজার কাছে। খাদিজার কাছে বিক্রি হওয়ার পর এখনো পর্যন্ত খাদিজার সঙ্গে নবীজির পরিচয় হয় নাই। কিছুদিন পরে আল্লাহ রসুল আর খাদিজার সঙ্গে পরিচয় হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের বাসর রাত্রিতে বললেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, দেবার মতন কিছু নাই,
শুধু তোমার খেদমতের জন্য যায়েদ নামক একজন মদিনার যুবককে তোমার কাছে দিয়ে দিলাম। নবীর ঘরে লালিত পালিত হচ্ছে, নবীর সঙ্গে থাকে খাদিজা আর যায়েদ। 40 বছর পরে আল্লাহ নবী যখন নবুয়ত পাইলেন, এতদিন পর্যন্ত যারা নবীকে প্রশংসা করতেন, আজকে তারা সবাই নবীর শত্রু হয়ে গেছে। কথা কি বোঝেন আপনারা? যারা নবীকে বলতো আলামিন, নবীকে বলতো সাদিক, তারা আজকে নবীকে বলতেছে দেশদ্রোহী। কারণ তিনি কার দাওয়াত দিচ্ছেন? জোরে বলেন, কার দাওয়াত দিচ্ছেন? আজকে দুঃখ লাগে, এতদিন পর্যন্ত আমরা মিলেমিশে ছিলাম, কেউ কারোর বিরুদ্ধে ফতোয়া দেয়নি। সেই না কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, সেই আমাদের ভিতর থেকে একদল আর এক দলের পিছনে লেগে গেছে। এতদিন কোনো দোষ ছিল না। কি ছিল না? এখন যেই না কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন, সেই একদল লোকের কাছে আপনি দোষী হবেন না? হবেন না? এরকম লোক কি আমাদের বাংলাদেশে আছে? কথায় বলে, সাথে থাকলি সঙ্গী, না থাকলে জঙ্গি। সাথে থাকলে কি আর না থাকলে? যে ৭১-এর পক্ষে কথা বলে, যে মুক্তিযুদ্ধের পক্ষে